আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গার, যেটা খুব সহজে ঝটপট কম উপকরণে একদম রেস্টুরেন্টের সাথে ঘরে তৈরি করে নিতে পারবেন। আর আমার পরিবারের সবার কিন্তু ভীষণ পছন্দের এই খাবারটা আমি প্রায়ই কিন্তু ঘরে তৈরি করে নিই। অল্প খরচে ঘরে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো আজকে থেকে আর রেস্টুরেন্টে নয়, বাসায় তৈরি করে ফেলুন দারুণ মজার চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গার। আমি ম্যারিনেশনের কাজটা করে নিব, সেই জন্য এখানে আমি চিকেনের যে ব্রেস্ট পিস রয়েছে, অর্থাৎ যে বুকের মাংস, সেটাকে এরকম চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন স্লাইসগুলো বেশ পাতলা করেই কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো এটাকে স্লাইস করে নেবেন। তো আমি এরকম পাতলা পাতলা করে এটাকে কেটে নিয়েছি। আর এবার এতে একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 4 চামচের 3/1 কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সব কিছু খুব ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমি প্রায় 30 মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম। এবার এটাকে কোট করে নেওয়ার পালা। তো কোট করে নেওয়ার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়োটা ইউজ করতে পারেন। তো যখন যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়ে কোট করে নিলেই হবে। তো আমি একটা করে পিস নিয়ে নিচ্ছি, আর এই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা কোট করে নেওয়া হয়ে গেছে। এভাবে বাকি সবগুলো চিকেন পিসই কিন্তু আমি কোট করে নিব। আর আপনারা যদি এটা ফ্রোজেন করে রাখতে চান, তাহলে কিন্তু এই অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে রেখে ঘন্টা দেড়েকের মতো রেখে যখন কিছুটা শক্ত হয়ে আসবে, তখন এটা পিসগুলোকে আপনারা বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কিন্তু এটা ফ্রোজেন করে নিতে পারবেন। যখনই খেতে মন চাইবে তখনই বের করে চটজলদি ভেজে নিলেই হবে। তো আজকে যেহেতু আমি ফ্রোজেন করব না, সেই জন্য আমি ভেজে নিব, সেই জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিব। তো আমি একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি, আর এগুলোকে মিডিয়াম আঁচে রেখে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে এবং খুব ক্রিস্পি হয়ে যাবে, তখনই আপনারা এটা নামিয়ে নেবেন। তো আমার এই চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গারটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এই শীতের সন্ধ্যায় মুচমুচে এই চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গারটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।